আরে ইহুদি খ্রিস্টান অন্তত 3 জন আল্লাহ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন। আমরা না হয় 360 জন মানি, তো ইহুদি খ্রিস্টানেরা 360 জন মানে না, অন্তত 3 জন মানে। এ 3 জন মানলেও তো একটা ভালো কথা হয়। এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। তাই আল্লাহ তাআলা তাদের মন্তব্য নকল করে বলছেন, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। হায় হায়, এ কি বলে কি? এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। এ বলে কি? হয় একে হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, যে কোনো একটা করতে হবে। কেন? আল্লাহ হচ্ছে মাবুদ, হচ্ছে 360 জন, আর এ বলছে যে একজন। কি করে সহ্য করা যায়? তাই তারা বলছে এ পাগল হয়েছে। অন্তত 3 জন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও, একজন মানা যায় কি করে? তাই জেমাদ ইবনে সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে, আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি? অনুমতি চাচ্ছে। তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন। কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয়, আর নবীর উপরে দুরূদ পড়তে হয়। এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এটাও ঠিক নয়। কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, তারপরে আউযুবিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এটাই সুন্নাত। শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূল এরকম কিছু করলেন না। যে কোনো আলোচনা যদি বড় শাহাদাত বলতে পারেন, হামদ ও সালাত, ভালো কথা, আল্লাহ রাসূলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায়। আর যদি বড় না বলতে পারেন, ছোট বলেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পড়ার সবচেয়ে ছোট মাধ্যম। আল্লাহর নবী কথা বলবেন কবিরাজের সামনে, তাই তিনি শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু